আপনার ইউটিউবে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, ইউটিউব থেকে মাঝে মাঝে বের করে দেয়, আবার ইউটিউবে প্রবেশ করতে পারেন না বা যে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি দেখলে আপনি সেটা খুব সহজেই সমাধান করতে পারবেন। তো এটা করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে সার্চ বার দেখতে পাবেন, এখানে একটা টাচ করবেন। টাচ করার পরে উপরে এইখানে এই সার্চ করার এই জায়গায় আপনারা লিখে দিবেন হচ্ছে ইউটিউব। তো ইউটিউব লিখে দেওয়ার পরে এখানে দেখুন আমার এখানে এটা আপডেট দিতে বলতেছে। তো আপনাদের ক্ষেত্রে যদি আপডেট দিতে বলে তাহলে এইখান থেকে আপনারা এটা আপডেট করে নেবেন, কারণ এটা আপডেট না করার কারণেও অনেক সময় সমস্যা হয়ে থাকে। আর আপডেট করার মানে হচ্ছে যে সর্বশেষ যে ভার্সন মানে লেটেস্ট ভার্সন থাকে সেইটা হচ্ছে আপনার আপডেট করা। তো এটা আপডেট না করলে অনেক সময় হয় কি, পুরনো ভার্সন থাকার কারণে ইউটিউবে অনেক সময় সমস্যা হয়। তো আপনাদের যদি আপডেট করা না থাকে বা আপডেট দিতে বলে তাহলে এইখানে আপডেট অপশনে ক্লিক করে এটা আপডেট করে নেবেন। তো আপডেট করার পরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আপনারা এই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে অ্যাপ ইনফো দেখতে পাবেন, এইখানে একটা ক্লিক করবেন। তারপর স্টোরেজ অ্যান্ড ক্যাশে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম অপশন দেখাবে। প্রথম দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিয়ার ডাটা বলে একটা অপশন আছে, এইখানে আপনারা ক্লিক করে এই ইউটিউবের যে ডাটাগুলো আছে সেইগুলো আপনারা ডিলিট করে দিবেন। আর এই ডিলিট করার ফলে আপনার ইউটিউবটা একদম নতুনের মতো হয়ে যাবে। তারপরে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাও আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। তো এরপরে দেখতে পাবেন যে আপনার ইউটিউব ঠিক হয়ে গেছে আশা করি। তো এরপরেও যদি ঠিক না হয় তাহলে আপনার এই ফোন মেমোরি দেখবেন যে অনেকটা লোড আছে, মানে আপনার ফোনের যে স্টোরেজ আছে সেইটা একদম লোড থাকার কারণে ফোন স্লো হয়ে যাওয়ার কারণে অনেক সময় এটা হতে পারে। তো এটা হলে যেটা করতে হবে, আপনার এই ফোন মেমোরি থেকে হচ্ছে আপনার এসডি কার্ড মানে মেমোরি কার্ডে সেই ফাইল বা যে কোনো ভিডিও থাকলে সেইগুলো ট্রান্সফার করতে হবে। তো সেটা কিভাবে করবেন, এই যে আই বাটনে থেকে এই ভিডিও থেকে আপনারা দেখে আসতে পারেন। এছাড়াও আপনাদের ফোনে যদি কোনো অপ্রয়োজনীয় অ্যাপ থাকে তাহলে সেইগুলো ডিলিট করে দিবেন, তাহলে আপনার ফোন অনেকটা ফাস্ট হবে, যে কারণে কোনো ধরনের সমস্যা হবে না। তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের এই সমস্যাটা দূর করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর নিয়মিত এই ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।